আবারও চলে এসেছি তোমাদের কাছে। তো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো চিংড়ির মালাইকারি। তো এখানে চিংড়ির খোসাটা আমি ছাড়িয়ে বেছে নিয়ে চলে এসেছি। তো দেখুন আমি এখানে একটু গল্প চিংড়ি নিয়েছি, বাগদা চিংড়ি ছাড়িয়ে নিয়েছি, মাথাগুলো এইভাবে কেটে নিয়েছি। তো এখন আমি নিয়ে নিয়েছি মশলার মধ্যে কিছু, এখানে একটু দেখিয়ে দেবো। এখানে পোস্ত, চাল মগজ আর পেঁয়াজ এখানে পেস্ট করা রয়েছে। এখানে রসুন আছে একটু, এখানে আছে আদা বাটা, এখানে জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, এখানে লবণ আর হলুদ রয়েছে। তো এই সব মশলাগুলো আমার আজকে লাগবে, আমার বেশি কিছু লাগবে না। তো আজকে চিংড়ি মালাইকারি আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এই চিংড়িটা আমি একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এইভাবে মাখিয়ে দিয়ে মাছটাকে মাখিয়ে দেবো। এইভাবে মাখিয়ে দিলাম। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো কিছুটা তেল। এখানে সাদা তেল ইউজ করছি। তো এখন চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এইভাবে চিংড়িটা, এখানে আমার 250 গ্রাম চিংড়ি রয়েছে। ওটা কাটিয়ে চিংড়ি চলে এসেছি। এইভাবে পুরো চিংড়িটাকে ভালো করে ভেজে নেব। তোমরা দেখুন চিংড়ি মাছটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো এবং এইভাবে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। সব চিংড়িগুলো আমি এইভাবে ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে এইভাবে আস্তে আস্তে সব চিংড়ি মাছগুলো তুলে নেব। দেখুন আমি এইভাবে তুলে নিচ্ছি সবগুলো। এইভাবে সবগুলো আমি একইভাবে তুলে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কালো জিরে। এর মধ্যে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি রসুন বাটা। তো এর মধ্যে দিয়ে দিলাম চাল মগজ, পেঁয়াজ আর বাটাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে। দেখুন আমি এইভাবে আস্তে আস্তে ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো একে একে যে মশলাগুলো আমি এখানে নিয়েছিলাম সব মশলাগুলো দিয়ে দেবো। এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এখন কিছুটা জল দিয়ে দেবো যাতে না মশলাটা আমার পুড়ে যায়। দেখুন এইভাবে সব মশলাটা এইভাবে ভেজে নেব।
মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। তো এখন আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দেবো। এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো আরেকটু দেবো আমি জল, কারণ চিংড়ি মাছটা যেহেতু সিদ্ধ হবে এখানে আরেকটু জল দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা দেখুন চিংড়ির মালাইকারিটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, বেশি গ্রেভি নেই এখানে। তো দেখুন আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। এটা আমার গরম মশলা এখন আমি এটা নামিয়ে দেবো। বন্ধুরা এখানে আমার চিংড়ির মালাইকারিটা হয়ে গেছে, তো আমি এখানে নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে নামিয়ে রাখলাম আমি এক্ষুনি। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে